নমস্কার, শাশ্বত মুখোপাধ্যায় স্যার। আপনাকে কিছু অনুরোধ করতে চাইছি। যে বিষয়টা হলো, আমি 38 নম্বর ওয়ার্ডে থাকি। তো ওইখানটায় পুষ্প বণিক মাম্পি সর্দারের নেতৃত্বে পূজা নস্কর বলে একটা মেয়ে ছিল, যে অবৈধভাবে দুটো স্বামীকে নিয়ে সংসার করছিল। তো এটা আমি অনেকবার বলেছি টিএমসি, যারা তখনকার দিনে পাওয়ারে ছিল, যে এরকমভাবে একটা স্বামী ওই ঘরে, একটা স্বামী এখানে, তোরা কেন বলিস না, এটা সমাজের চোখে খারাপ। তো তারা আমার এই কথাটায় কোনো গুরুত্ব দেয়নি। তো আজ যখন পার্টি ওরা হারিয়ে গেছে, ওরা পাড়া থেকে এখন ব্যাকেট। কিন্তু ওইরকমই আর একটা মহিলা, সেও কী করছে, এখন অবৈধভাবে আরেকজনের সাথে সম্পর্ক করছে আমারই বাড়ির পাশে। তো আমি তাকে সরাসরি বলিনি, কিন্তু অন্য মাধ্যমে চেষ্টা করেছি যে এই জিনিসগুলো ভালো না। আমাদেরও বাড়িতে মেয়ে, মা, বউ থাকে। তো তারা যদি জিনিসটা দেখে, তাদের কি এফেক্ট পড়বে। তো সেই যে মহিলাটার বিষয়ে বলছি, সেই মহিলাটার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো নয়। আগে একটা স্বামী ছিল, তার দুটো সন্তান আছে। সেই স্বামীটার সাথে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়াতে সে আবার একজনকে বিয়ে করে তার সাথে থাকে। সে গত 1.5 বছর 1 বছর হবে মারা গেছে। ইদানিং দেখছি আবার একজনকে ঘরে নিয়ে এসে তাকে গল্প করছে। তো আমার মনে কিন্তু আছে, নিশ্চয়ই যদি ওরা ভাই বোন হবে, তো দরজা বন্ধ করে তো গল্প করবে না। তো আমার জানার উদ্দেশ্য এটাই যে এরকমভাবে যদি ওরা, আজকের ওই ছেলেটা, পরশুদিন আরেকজন, তো এতে আমাদের সমাজের কী ইফেক্ট পড়বে স্যার। বলতে গেলে আমাদের বাড়িতে যারা আছে বা প্রতিবেশী আছে, তারাও তো এটাই ভাববে যে ও স্বামী নেই, দেখো আবার একজনকে নিয়ে এসেছে, আবার ঘরে ঢুকছে। তো ওকে দেখে আরেকজন অনুপ্রেরণা পাবে। তো এইভাবেই সমাজটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাই স্যার, আমাদের যারা লোকাল আছে তাদেরকে আপনি একটু বলুন যে এই জিনিসটার বিষয়ে একটু নজর দিতে। কেন এরকম ঘটবে? কেননা এরকম মাম্পি সর্দারের নামেও কিছু ব্যাকগ্রাউন্ড, হাজবেন্ড থাকতে আর একজনের সাথে সে অবৈধভাবে থাকতো, কিন্তু তাদেরকে কেউ কিছু বলতে পারতো না, কারণ তারা পার্টির লিডার ছিল। তো যার কথা আজকে বলছি, সেই মেয়েটা ওদের সাথে পার্টি করতো। তো আজকের তারা পাড়া ভ্যাকেট পাড়ায় ঢুকেছে কিছু লোকজনকে নিয়ে এসে। সে একজন সোশ্যাল ওয়ার্কারে কাজ করে, তার থ্রুতে লোকজন নিয়ে এসে সে পাড়ায় ঢুকেছে। বেশ ভালো জিনিস, আমরাও খুশি। কিন্তু এই যে পাড়ার ভেতরে যে তুই কারুকে নিয়ে আসছিস, তার সাথে থাকছিস, তো এই জিনিসটা তো বাজে। কেন এইগুলো আমার চোখে তো খুব বাজে লাগছে স্যার। আপনারা একবার কারুকে জিজ্ঞেস করুন, প্রতিবেশীকে, যে এই জিনিসগুলো কি ঠিক? একটা মেয়ের কটা স্বামী হতে পারে? একটা স্বামীকে ছেড়ে চলে এসেছিস, তার দুটো বাচ্চা আছে। তারপরে তুই আরেকজনকে বিয়ে করলিস, সেও গত হলো। তারপরে তুই আরও একজনের সাথে সম্পর্ক করছিস। তুই কর, তোর সম্পর্ক রাখার ইচ্ছা আছে তো। আরও তো আমাদের অনেক জায়গা আছে না, ওও আছে, আমাদের ক্যাফে আছে, আমাদের কত রিসোর্ট আছে। সেই সব জায়গায় গিয়ে তোমরা মেলামেশা করো, কোনো আপত্তি নেই। সবার শারীরিক চাহিদা থাকতেই পারে, কিন্তু সেইটাকে বাড়িতে নিয়ে আসাটা কি ঠিক? এতে আমাদের সমাজে কী ইফেক্ট পড়বে? আজকের এই দিদিটাকে, এই মাসিটাকে কেউ যদি ফলো করে, সে দেখবে কি, যে এই মাসিটা, এই দিদিটা, গত 1 বছর আগে যাকে দেখলাম একজন, সে মারা গেল। তারপরে আবার একজনের সাথে তুই, আমি হয়তো মানছি যে ওটা তোর ভাই আছে, তো ভাই আছে, ওপেনলি খোলামেলা করো। তুমি ঘরে এসে দরজা বন্ধ করে দিচ্ছ, তাই লোকের তো খারাপ লাগবেই। আর বিশেষ করে আমি পাশে থাকি, আমার তো খারাপ লাগছেই। আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই স্যার, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলোকে বরদাস্ত করা যায় না। মাম্পিদি যেরকম ছিল সেরকম, ওর যে লিডার ছিল পুষ্পবণিক, সেও এরকমই কিছুটা ছিল। ওর যে সঙ্গী সাথী ছিল পূজা নস্কর, যে আপনাকে জুতো দেখিয়েছিল, সে এরকম। আজকে ওর দলে আরও একজন লেডি, সেও এরকম। তো সমাজটাকে পুরো রেড লাইট বানিয়ে ফেলছে। তো এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না স্যার। তো আপনারা একটু এটাকে দেখুন, আর যারা আমাদের লোকাল নেতৃত্ব আছে তাদেরকে একটু বলুন যে এই জিনিসগুলোকে ফলো করতে। যদিও আমি মিথ্যে কথা বলে থাকি, তাহলে সেটাকেও আইডেন্টিফাই হয়ে যাবে। আর যদি আমি সত্যি কথা বলে থাকি, তাহলেও আপনাদের কাছে যে না, একটা ভালো কাজের সম্মতি দিয়েছে। আমি চাই না যে কারোর প্রাইভেট মানে সম্পর্কে হস্তক্ষেপ করতে, কিন্তু সমাজটাকে বাঁচিয়ে, সমাজে এরকম কিছু কাজ করো না যেটা
দেখলে লোকে খারাপ বলবে। আমিও খুব বাজে ছেলে, আমি নেশা ভাঙ করি, কিন্তু যবে থেকে আপনারা এসেছেন আমি চেষ্টা করছি যে যতটা জিনিসগুলোকে এড়িয়ে করা যায়। কারণ আজকের যদি আমি ওই জিনিসগুলো করি ওপেনলি, তো আমাকে দেখে কেউ অনুপ্রেরণা পাবে, সে ওই জিনিসগুলো করবে। তো স্যার, আমিও খারাপ ছেলে, আমি খুব ভালো ছেলে যে বলবো যে এরকম নয়, না, কিন্তু আস্তে আস্তে মানুষকে পরিবর্তন হওয়া উচিত। তো আমি আর কিছু বলতে চাই না। যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করবেন। আর চেষ্টা করবেন আমাদের লোকাল যারা আছে তো তাদেরকে একটুখানি ইনফর্ম করেছে যে জিনিসটা কী, সত্যতা কী আছে, মিথ্যাটা কী আছে। কেন, সমাজ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো, সমাজ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। আর সমাজে যদি এরকম নোংরা কাজ হয় তাহলে আমাদের রেড লাইট যাওয়ার দরকার কী আছে, ঘরে ঘরে রেড লাইট হয়ে যাবে। তো প্লিজ আর এটার দিকে একটু নজর দেবেন। জয় শ্রীরাম, হর হর মহাদেব।